তো গতকাল ছিল আমার বার্থডে, কিন্তু বার্থডের দিনে কি হবে, ডিউটি তো করতেই হবে। তাই ডিউটি থেকে বাড়ি ফিরে হঠাৎ হয়ে গেলাম সারপ্রাইজ, কারণ সুমন নিয়ে এসেছিলো আমার জন্য একটা ছোট্ট মতো কেক। আর এবারে আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল কিট্টু রানী, কারণ ও ব্যাপারটা বুঝতে পারছিল না, এটা ছিল ওর কাছে প্রথম। ও ভাবছে এটা কী হচ্ছে রে বাবা। যাই হোক, পরের বছর হয়তো ও আরও বেশি আনন্দ পাবে। যাই হোক, আমি এবারে আমার জন্মদিনটা একা না, কিট্টু রানীকে নিয়ে সেলিব্রেট করলাম। ওকে নিয়েই আমি কেকটা কাটলাম। সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য লুচি আর পায়েস আর চানা পনির বানিয়েছিল, যেটা আমি খেয়ে দিয়ে ডিউটি গিয়েছিলাম। তো খুব ব্যস্ততার মধ্যে ওটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে দেখুন কি সুন্দর করে কিট্টু আমার সাথে কেক কাটছে, এত হ্যাপি। আর দেখুন চোখটাই ওর সরছে না, ও ভাবছে কি না কি হচ্ছে, মানে ওর নিজে ছুরিটা ধরবে, তারপরও নিজে খাবে। যাই হোক, কেকটা কিন্তু ও খেয়ে ওর মুখে প্রথম এই টেস্টটা পেয়ে ও কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছিলো। সেরকম বড় করে না, ছোট করেই আমার এই জন্মদিনটা সেলিব্রেট হয়েছে। যেহেতু কদিন ধরে খুব বৃষ্টি, আর এত বিজির মাঝখানে কিভাবে আর করব। যাই হোক, তারপরে সবাইকে ফাইনালি কেক খাইয়ে দিলাম। এদিকে ছিল আমার শ্বশুর শাশুড়ি, যারা আমাকে গিফটও দিয়েছে, চলুন সেগুলোও একে একে দেখাবো। আর ওদিকে দেখুন কিট্টু খুব ব্যস্ত কেক নিয়ে, ও ভাবছে এটা কী করছে রে বাবা। যাই হোক, ওকেও কিন্তু একটু কেকের ভাগ আমি দিয়েছি। আর এই যে সকাল থেকে যে বেশি ব্যস্ততা করে এত কষ্ট করে অ্যারেঞ্জ করেছে, সেটা হচ্ছে সুমন। কেক নিয়ে আসা, তারপর সব কিছু অ্যারেঞ্জ করা, ওগুলো সবই ওই করেছে। যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদ আমার কাছে খুবই বড় একটা পাওনা। সবাই আমাকে আশীর্বাদ করুন, যেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এইভাবে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমার জীবনটাকে। আর আমার কিট্টু রানীকেও সবাই আশীর্বাদ করবেন, যাতে ও ভালোভাবে বড় হয় সব কিছু নিয়ে। যাই হোক, এখনও ফাইনালি পর্যন্ত আমি সব কিছু ঠিকঠাকভাবেই করে উঠতে পারছি। আর এদিকে সুমন আমাকে নিয়ে চলে গিয়েছিল শপিং মলে। তো চলে গিয়েছিলাম, কয়েকটা কুর্তি আমি ট্রায়াল দিচ্ছিলাম। আমার একটা কুর্তি খুব ইচ্ছে করছিল নিতে, তো দুটোর মধ্যে এই কুর্তিটাই ভালো লাগলো, তো এটাই নিলাম ফাইনালি। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর চলে গিয়েছিলাম বোলপুরের কসমো বাজারে। এর আগে জানেন তো কখনো কসমো বাজার থেকে আমি কিনিনি, তবে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার জন্মদিনে আমার ফেভারিট খাবার জন্য চলে এসেছি। হ্যাঁ, আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন, চলে গিয়েছিলাম ডমিনোজে পিৎজা খেতে। আমি জানেন প্রচণ্ড পিৎজা খেতে ভালোবাসি, মানে পিৎজার নাম শুনলে আমার জাস্ট ক্রেভিং হয়, মানে এতটাই ভালোবাসি। যাই হোক, তন্দুরি ফ্লেভারের একটা পিৎজা অর্ডার করেছিলাম, যেটাতে চিজটা ছিল একটু মিডিয়াম, তবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তবে এটা না একটু বেশি স্পাইসি ছিল আমার মনে হয়। যাই হোক, চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন আজকে তাহলে সবাইকে টাটা জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই।